কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, ঝাউবন, পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সারি সারি পাহাড় চূড়া, অসম্ভব সুন্দর ৮০ কিলোমিটারের মেরিন ড্রাইভ, বেলা শেষে টেকনাফের শাহপরীর দ্বীপ, নাম না জানা সব সমুদ্র সৈকত, না দেখা রামুর রাবার বাগান, আর রাতের কক্সবাজার সে এক অনবদ্য ভ্রমণ গল্প। হ্যাঁ দর্শক, আজ আপনাদেরকে দেখাবো প্রচলিত স্পটের বাইরে এক অদেখা কক্সবাজারকে, যার পরতে পরতে ছড়িয়ে আছে মুগ্ধতা। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই আসা যায় কক্সবাজার। বাস, ট্রেন বা বিমানে করেও আসতে পারেন এখানে। ঢাকা থেকে কক্সবাজারগামী নন এসি বাসের ভাড়া ৮০০ থেকে ৯০০ এবং এসি ও স্লিপার বাসের ভাড়া কোম্পানি ভেদে ১২০০ থেকে ২৫০০ টাকা হয়ে থাকে। আর ট্রেনে যেতে চাইলে আপনাকে খরচ করতে হবে সর্বনিম্ন ৫০০ ও সর্বোচ্চ ১৭০০ টাকা পর্যন্ত। দর্শক, আমরা কক্সবাজার পৌঁছানোর আগেই হচ্ছে রামু যে রাবার বাগান, সেখানেই একটু দাঁড়ালাম। আপনারা ইচ্ছা করলে এখানে দাঁড়াতে পারেন, অথবা কক্সবাজার থেকেই আপনারা একটা সিএনজি ভাড়া করে এখানে আসতে পারেন। বিশেষ করে আপনারা কক্সবাজার যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেই হিসাবে এটা একটা হচ্ছে বাড়তি পাওনা। এই হচ্ছে সেই রাবার বাগান, দেখতে অসাধারণ। আর এই যে দেখেন যে রাবার, এই যে এখানে রাবার পড়ছে, তো সুন্দর। তো এই হচ্ছে ভালোই তো দর্শক, এই হচ্ছে একেবারে অরিজিনাল রাবার। আপনারা আসলে অবশ্যই এই রাবার বাগানটা ঘুরে যাবেন, আপনাদের আশা করা যায় ভালো লাগবে। দর্শক, আমরা এইমাত্র সেই ডলফিন মোড়ে চলে আসলাম। আমরা এখন হচ্ছে সকালে নাস্তা করব। সকালে নাস্তা সেরে আমরা যাব হচ্ছে সেই মেরিন ড্রাইভ হয়ে টেকনাফে। আপনাদেরকে দেখাবো কক্সবাজারের এক অদেখা সৌন্দর্য। এই আমরা যাব হচ্ছে আমার শাহপরীর দ্বীপ। এরা ৩ জন যাবে, আমরা গাড়িতে যাব। তা আপনি ওর সামনে যাবেন আর কি? আবার চলে আসবে। হ্যাঁ, চলি তো, আসবো। এখন হচ্ছে আপনারা কত নেবেন, আর আমরা হচ্ছে স্পটগুলো দেখতে দেখতে যাবো। দর্শক, অবশেষে ২২০০ টাকায় আমরা সক্ষম হলাম হচ্ছে এটা রিজার্ভ করতে। আমরা শাহপরীর দ্বীপ পর্যন্ত যাব। চলুন আমাদের সাথে। দর্শক, আমরা যাচ্ছি গাড়িতে করে, আর আমাদের ৩ জন যাচ্ছে সেই সিএনজি করে। আর এই হচ্ছে আমরা তো চলে আসছি, এটা হচ্ছে দরিয়ানগর, হিমছড়ির আগে। দর্শক, এখন দরিয়ানগর যে প্যারাসেলিং পয়েন্ট ছিল সেটা দেখছি বন্ধ, কারণ একটা দুর্ঘটনা ঘটছিল, এজন্য আপাতত বন্ধ আছে ওটা। এখন আমরা হিমছড়ি থেকে থামবো।
পাশে হচ্ছে হিমছড়ির উঁচু উঁচু পাহাড়, আর তার সামনে হচ্ছে সেই আমাদের কক্সবাজারের সেই সমুদ্র সৈকত। দর্শক, আমরা এই তো হিমছড়িতে চলে আসলাম। হিমছড়ির এখানে এসে আমরা এই যে রেস্টুরেন্ট, এখানেই হচ্ছে আজকে সকালের নাস্তা। মূলত এখন দুপুর হয়ে গেছে, প্রায় 12টা কাছাকাছি বাজে। আমরা একেবারে দুপুরে খাবারটা এখানে সেরে নেব। হিমছড়ি বড় ঝর্ণা ও পিকনিক স্পট। বিশেষ করে হিমছড়ি যে ভিউ পয়েন্ট, যে ছোট যে পাহাড়টা রয়েছে, ওই পাহাড়টা, আর এখানে যে বার্মিজ মার্কেট রয়েছে সেটা পেয়ে যাবেন এখানে। তবে দর্শক, আজকে আমরা ওখানে যাচ্ছি না, কেননা হিমছড়ির যে স্পটটা এটা আসলে খুবই পপুলার, খুবই পরিচিত। এর জন্য আপনাদেরকে আজকে একটু ভিন্ন কিছু দেখাবো। দর্শক, আমরা এখন পৌঁছালাম হচ্ছে ফানফেস্ট প্যারাসেলিং পয়েন্টে। এখন প্যারাসেলিং বন্ধ রয়েছে, কারণ শুনলাম হচ্ছে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটছিল। তবু আমরা যাচ্ছি। বিশেষ করে যে ঝাউবনের ভিতরকার যে পথটা অসাধারণ, আমরা যাচ্ছি সে পথ দিয়ে। আপনারা ফানফেস্ট যে প্যারাসেলিং পয়েন্টে আসলে এই যে দুই পাশের যে ঝাউবনের যে সারি, অসাধারণ। দেখুন যে কি সুন্দর। মূলত এই ঝাউ বাগান বা ঝাউবনটা কৃত্রিমভাবে তৈরি করা, সুন্দরভাবে সারি মেনটেন করে এখানে লাগানো হয়েছে ঝাউবনগুলো। দর্শক, আমরা সামনে আর যাব না, ড্রোন ফুটেজের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। দর্শক, আমাদের ফানফেস্টে আসলে এই পর্যন্তই, কেননা এর থেকে বেশি সময় দেওয়ার সময় নেই আমাদের। আর যেহেতু প্যারাসেলিং পয়েন্টটা বন্ধ রয়েছে, এজন্য আপাতত আমরা যাচ্ছি মিনি বান্দরবন। দর্শক, এই তো চলে আসলাম সেই মিনি বান্দরবনে। কক্সবাজার আসলে আপনারা অবশ্যই একটু ঘুরে যাবেন, আশা করা যায় ভালো লাগবে। আর যারা বান্দরবন যাননি তাদের জন্য মোটামুটি ছোটোখাটো একটা পাহাড়, আর যারা বান্দরবন গেছে তাদের কাছে তো পাহাড়ি মনে হবে না। এটা কী মনে হচ্ছে আশিক? হ্যাঁ, তা তবুও ভালো, পরিবেশটা ভালো, যদিও পাহাড়টা অতটা উঁচু না, কিন্তু আশেপাশে পরিবেশটা ভালো। একটা মিনি বান্দরবন, ঠিক আছে। দর্শক, এই তো আমরা উঠে গেছি মিনি বান্দরবনের সেই ভিউ পয়েন্টে। এই যে এখানে উঠলে আপনাদের অবশ্য ভালো লাগবে। ছোট ছোট অনেকগুলো টিলা আছে আশেপাশে। দর্শক, মূলত এই সামনের এই উঁচু জায়গাটা হচ্ছে ভিউ পয়েন্ট। আমরা ওখানে যাচ্ছি, ওখান থেকে কক্সবাজার সি বিচটা দেখা যায়। দর্শক, প্রথমে উঠে মনে হচ্ছিল যে আসলে তেমন কিছু দেখার নেই, কিন্তু এই ভিউ পয়েন্টে আসার পরে মোটামুটি ভালো লাগে। আপনারা এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। এই যে এখান থেকে বান্দরবনের যে পাহাড়গুলো আছে সুন্দরভাবে দেখা যায়।
দর্শক, আমাদের এই মিনি বান্দরবন দেখা শেষ। এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ইনানি সি বিচ, যেটা অনেকটা শান্ত নিরিবিলি। চলুন আমাদের সেই পরবর্তী গন্তব্যে। দর্শক, হাতে বেশি সময় না থাকায় আমরা ইনানি সি বিচে দাঁড়ালাম না, কারণ শাহপরীর দ্বীপ যে এখনও বহুদূর। মূলত ইনানি সমুদ্র সৈকত কক্সবাজারে খুবই জনপ্রিয় প্রবাল বেষ্টিত একটি সমুদ্র সৈকত। খুব কাছে, নিরিবিলি ও শান্ত পরিবেশের জন্য পর্যটকরা এই জায়গাটি পছন্দ করেন। হিমছড়ি থেকে একটু সামনে আসলেই দেখা পাবেন এই ইনানি সি বিচের। দর্শক, চলে আসলাম পাটুয়াটেক সি বিচে। এটা হচ্ছে ইনানি সি বিচের পরেই। আর পাটুয়াটেক সি বিচে অনেকটা ইনানির মতোই, তবে ইনানির থেকে এখানে অনেকটা পাথর দেওয়া আছে। আর পিছনেই তো একটা সুন্দর ছোটোখাটো পাহাড় আছে। দর্শক, মেরিন ড্রাইভে চলতে চলতে চলুন আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেই। 80 কিলোমিটারের এই মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাদেরকে বিজিবি ও সেনাবাহিনীর বিভিন্ন চেকপোস্টের মুখোমুখি হতে হবে। এজন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্রের মূল কপি সাথে রাখবেন। যদিও কোথাও ফটোকপি জমা দিতে হয় না, তবুও কিছু ফটোকপি সাথে রাখা ভালো। আর টেকনাফ থেকে অবশ্যই সন্ধ্যার আগে ফেরার চেষ্টা করবেন, তা না হলে ফেরার পথে চেকপোস্টে বেশি ঝামেলায় পড়তে পারেন। দর্শক, আমরা এই তো চলে আসলাম সেই শামলাপুর সি বিচে। মূলত এই সি বিচটায় মানুষ দেখতে আসে। এই যে সাম্পানগুলো সারি সারি দেখছেন, যে সাম্পানগুলো সারি সারি সাজানো আছে। আর এখানকার সি বিচটা অনেকটা শান্ত নিরিবিলি। আর আপনারা দেখুন যে কি সুন্দর এই সি বিচটা। দর্শক, মেরিন ড্রাইভে চলতে চলতে চলে আসলাম টেকনাফের অসম্ভব এক সুন্দর জায়গায়,
পাশের উঁচু উঁচু পাহাড় আর সামনের নাম না জানা সমুদ্র সৈকত মেরিন ড্রাইভকে আরও মোহনীয় করে তুলেছে। দর্শক, আমরা এই তো প্রায় শাহপরী দ্বীপের শেষ প্রান্তের একটু আগেই আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। আর এই হচ্ছে অবস্থা, বিশাল বিশাল ঢেউ সাগর থেকে আসলে পড়ছে এই ধারে। আপনাদেরকে বলবো, আপনারা শুধু কক্সবাজারের ওই কলাতলি বা সুগন্ধা বিচে আপনারা ওখানে সময় না কাটিয়ে মূলত এই যে মেরিন ড্রাইভ ধরে আপনারা এই যে অসাধারণ সৌন্দর্য, কক্সবাজারের যে আসল সৌন্দর্য সেটা উপভোগ করুন। আপনাদের অবশ্যই ভালো লাগবে। শাহপরী দ্বীপটি মূলত টেকনাফ উপজেলায় অবস্থিত। এটা হচ্ছে বাংলাদেশের মূল ভূখণ্ডের শেষ অংশ বলা যায়। যদিও আমাদের হচ্ছে সেই সেন্ট মার্টিনের সেরা দ্বীপটাই হচ্ছে আমাদের শেষ বিন্দু। তবে আপনারা কক্সবাজার আসলে অবশ্যই ওদিকে বেশি একটা না ঘুরে মেরিন ড্রাইভ বরাবর চলে আসবেন এই শাহপরী দ্বীপে। এই পড়ন্ত বিকালে সূর্য যখন অস্ত যাচ্ছে সাগরের বুকে, তখন আমরা সেই শাহপরী দ্বীপ থেকে আবার ফিরে যাচ্ছি কক্সবাজারে। মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাব সেই কক্সবাজার। এদিকে ঝাউবনের ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে সমুদ্রে অস্তগামী সূর্য। পাশেই নাম না জানা এক বিচে সূর্যাস্তটা দেখার লোভ সামলাতে পারলাম না আমরা, তাই গাড়ি থেকে নামতে হলো আমাদের। আর আপনারা মেরিন ড্রাইভ আসলে পুরো মেরিন ড্রাইভ জুড়েই এমন সৌন্দর্যের ছড়াছড়ি। আপনারা দেখছেন সূর্য অনেকটা আগেই অস্ত গেছে, আর আমরা সাগর পাড়ে এই সৌন্দর্য উপভোগ করছি। শুধু অবস্থাটা দেখুন, কতটা সুন্দর, কতটা ভয়ঙ্কর, কিন্তু এই ভয়ঙ্করের ভিতরেই লুকিয়ে আছে সৌন্দর্য।
সূর্যাস্ত দেখা শেষে মেরিন ড্রাইভ বরাবর আসতেই চোখ আটকে গেল হোটেল সি পার্লের ওখানে এসে। রাতের আলোকসজ্জা এই জায়গাটিকে করেছে আরও অসাধারণ। কক্সবাজার শহরে ঢুকতেই চোখে পড়ল বিভিন্ন সামুদ্রিক মাছের বিভিন্ন দোকান, যেখানে লবস্টার, কোরাল, কাঁকড়া সহ বিভিন্ন মাছের বারবিকিউ চলছে। আপনারা ইচ্ছে করলে এগুলো চেখে দেখতে পারেন। যাই হোক, ক্লান্ত শরীর নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। ততক্ষণে রাতের বারবিকিউ পার্টি ও গানের আসর বসেছে হোটেল কল্লোলে। ওদিকে না গিয়ে আমরা সোজা চলে আসলাম আমাদের রুমে। দর্শক, ফরেস্টার মানের এই হোটেল কল্লোলে থাকতে চাইলে আমাদের মতো এমন ফ্যামিলি রুমের জন্য গুনতে হবে প্রতি রাত 10,000 টাকার আশেপাশে। যাই হোক, রুমের ফ্যাসিলিটি ও সার্ভিস যথেষ্ট ভালো ছিল। তবে সব কিছু ছাড়িয়ে সারাদিনের ক্লান্তিটাই যেন জিতে গেল। ঘুমিয়ে পড়লাম আমরা, কারণ খুব ভোরেই যে রওনা দিতে হবে সেন্ট মার্টিন।